শনিবার বিকেলে রংপুর ইনডোর স্টেডিয়ামে বড় পর্দায় নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে রংপুরের মুখ উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন। এখানে যে মাননীয় প্রধানমন্ত্রী আয়োজনটা করেছে আমাদের অনেক ভালো লাগতেছে। হেলথের জন্য ভালো এন্ড আমাদের মাইন্ডকেও ফ্রেশ করবে। সো স্পোর্টস একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি কাবাডিতে অনেকবার জেলা পর্যায়ে খেলতেছি এবং ক্রিকেটে আমরা একজনে এর আগে রানার্স আপ হয়ে গেছিলাম। সবাই দোয়া করবেন আমরা যাতে জাতীয় পর্যায়ে যেতে পারি এই কামনা করছি। এরপর শহীদ আবু সাইদ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতায় মেতে ওঠেন কিশোর কিশোরীরা। নতুন কুড়ি স্পোর্টসের মাধ্যমে মেধাবী খেলোয়াড়রা তৃণমূল থেকে উঠে আসবে বলে জানান রংপুর জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। তৃণমূল পর্যায় থেকে একদম যে বয়সটা আমাদের শুরু করা উচিত, ঠিক সেই বয়স থেকেই মেধাবী খেলোয়াড়দের খোঁজার জন্য এবং সেখান থেকে আমরা যারা পেশা হিসেবে নিতে চাচ্ছি বিভিন্ন সাবজেক্ট যারা পড়ি আর কি, তারা কিন্তু ঠিক ছোটোবেলা থেকেই শুরু করি আর কি সেই সাবজেক্টগুলোর সাথে একটা ভালো সম্পর্ক। ঠিক যারা খেলোয়াড় হতে চাচ্ছে আমাদের এখান থেকে সবাই খেলোয়াড় হবে সেরকম না, কিন্তু যারা খেলোয়াড় হতে চাচ্ছে তাদের মনে হয় যে এই ধরনের আয়োজন থেকে এই প্রতিযোগিতা থেকে একটা ভীত রচনা হবে। যে এই নতুন করে স্পোর্টস 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে 12 থেকে 14 বছর বয়সী যে আমাদের ছোট্ট বন্ধুরা, এই বন্ধুরা খেলাধুলার লেখাপড়ার পাশাপাশি তারা খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবে এবং খেলাধুলা লেখাপড়ার পাশাপাশি তারা খেলাধুলায় অংশগ্রহণ করবে। নতুন কুড়ি স্পোর্টস 2026-এ রংপুর জেলায় 12 থেকে 14 বছর বয়সী 1296 জন কিশোর কিশোরী ক্রিকেট, ফুটবল, সাঁতার, মার্শাল আর্ট, দাবা, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।